চীনা পণ্য বয়কটের আবহেও আইপিএলের স্পন্সর থাকছে ভিভো, জানালো বিসিসিআই। চীনের সঙ্গে সংঘাতের জেরে সারা দেশ জুড়েই চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। গালওয়ান উপত্যকায় 20 ভারতীয় জওয়ানের শহীদ হওয়ার পর চীন বিরোধী বিক্ষোভ আরও বেড়েছে। কোথাও চীনা কোম্পানির টিভি ভাঙা হচ্ছে, আবার জৈনক কেন্দ্রীয় মন্ত্রী চীনা খাবার বিক্রি করার রেস্তোরাঁ বন্ধ করার ডাক দিচ্ছেন। কিন্তু প্রবল চীন বিরোধী হওয়ার মাঝেও বিসিসিআই এর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো আইপিএলের স্পন্সর চীনা মোবাইল কোম্পানি ভিভোই থাকছে। সম্প্রতি টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানান, ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করা নিয়ে আমরা কিছুই ভাবছি না। চীনের কোম্পানিকে সাহায্য করা আর ওদের থেকে টাকা নিয়ে নিজেদের কাজে লাগানোর মধ্যে পার্থক্য আছে। যদি কোনো চীনা কোম্পানি এখানে ফোন বিক্রি করে আর ভারতীয়দের সেই টাকা ভারতীয় কোনো সংস্থার বিনিয়োগ করে, সরকারকে ট্যাক্স দেয়, তাহলে সেটা ভারতের কোনো ক্ষতি করছে না। বিসিসিআইয়ে কোনো চীনা বিনিয়োগ হবে না, এই সিদ্ধান্ত আমরা একা নিতে পারি না। এছাড়া একটি চুক্তি হয়, ফলে হঠাৎ করে আমরা কাউকে এসব ছেড়ে দিতে বলতে পারি না। দেখুন, আমরা কিন্তু এই আন্দোলনের বিরোধিতা করছি না। যদি সব ক্ষেত্রে চীনা জিনিস বয়কট করে স্বদেশি জিনিস কেনে, সেটার থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু আমরা ভিভোর সঙ্গে চুক্তিবদ্ধ, আর এই চুক্তি আমাদের আগের বোর্ড কর্তারা করে গিয়েছেন, ফলে আমাদের কিছুই করার নেই। গুজরাটে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় মতিরা স্টেডিয়াম তৈরি হয়েছে। সেখানে চীনা সংস্থা কম কোটেশন দিলেও তা ভারতীয় সংস্থাই তৈরি করেছে। ভারতের কাছে এখন সেই প্রযুক্তি আছে, কিন্তু আমরা স্পন্সরশিপের জন্য চীনা সংস্থার টাকা নিচ্ছি না। তারা ভারতীয়দের থেকে যে টাকা আয় করছে সেটাই নিচ্ছি, বলেন অরুণ ধুমাল। আইপিএলে চীনা সংস্থা স্পন্সর থাকলে লাভ ভারতেরই দাবি বোর্ডের কোষাধ্যক্ষের। চীনা পণ্য বর্জনের ডাক জোরদার হয়েছে গালওয়ান উপত্যকায় রক্তপাতের পর। দেশ জুড়ে চীন বিরোধী আবহ, কিন্তু এই অবস্থাতেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ভিভোকেই রাখা হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মনে করছে যে চীনের সংস্থা থেকে আসা অর্থ চাঙ্গা করবে ভারতীয় অর্থনীতিকেই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, আবেগ দিয়ে ভাবলে অনেক সময় যুক্তিকে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের বুঝতে হবে যে চীনের স্বার্থে চীনের সংস্থাকে সাহায্য করা আর ভারতের স্বার্থে চীনের অর্থনীতির সাহায্য নেওয়ার মাধ্যমে তফাৎ রয়েছে। 2022 সাল পর্যন্ত ভিভোর সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। প্রত্যেক বছর ভিভোর থেকে বোর্ডের আয় 440 কোটি টাকা। ধুমালের মতে, চীনের কোম্পানি আইপিএলের জন্য অর্থ ব্যয় করলে তাতে দেশেরই লাভ। নিজের মতের সপক্ষে বোর্ডের কোষাধ্যক্ষ আরও বলেছেন, আমরা যখন চীনের কোনো সংস্থাকে ভারতের পণ্য বিক্রির অনুমতি দিচ্ছি, তখন ওরা ভারতীয় ক্রেতার থেকে অর্থ নিয়ে চলে যাচ্ছে। তারই কিছুটা ওরা এখানে বোর্ডকে দিচ্ছে, আর বোর্ড আবার সেই অর্থের 42% কর হিসেবে সরকারকে দিচ্ছে। তাই এক্ষেত্রে ভারতের স্বার্থই রক্ষিত হচ্ছে, চীনের নয়। তিনি আরও বলেছেন, আইপিএলের জন্য টাকা না দিলে সেই অর্থ ওরা সম্ভবত চীন নিয়ে চলে যেত। সেই অর্থ যখন দেশেই থাকছে, তখন তো আমাদের খুশি হওয়ারই কথা। আমরা সেই অর্থে কর দেওয়ার মাধ্যমে সরকারকে সাহায্য করছি। দেখুন, যদি চীনের কোনো সংস্থাকে ক্রিকেট স্টেডিয়ামে করতে বলা হয়, তবে তা চীনের অর্থনীতিকে সাহায্য করবে। গুজরাট ক্রিকেট সংস্থা মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলেছে এবং ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি করেই দেশ জুড়ে কোটি কোটি টাকা খরচ হচ্ছে ক্রিকেটীয় পরিকাঠামো গড়ে তুলতে, আর তার কোনো চুক্তি কিন্তু চীনের সংস্থা পায়নি। বোর্ডের মনোভাব স্পষ্ট করে অরুণ ধুমাল বলেছেন, চীনের অর্থ যখন ভারতীয় ক্রিকেটের সাহায্য আসছে, তখন তা মনে নেওয়া উচিত। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে চীনের পণ্য বিধিনিষেধ জারির পক্ষে। চীনের কোম্পানি থেকে স্পন্সরশিপ এনে আমরা এখানে সরকারকে সাহায্য করছি, ভারতের স্বার্থ রক্ষা করছি, চীনের নয়। এমন সংস্থা থেকেও আমরা স্পন্সরশিপের অর্থ পেতে পারি, তার মধ্যে ভারতের সংস্থাও থাকতে পারে। কিন্তু চীনের কোম্পানি যখন এখানে পণ্য বিক্রি করছে, এখন সেই অর্থের কিছুটা ভারতীয় অর্থনীতিতে ফিরে আসাই ভালো। বিসিসিআই চীনে অর্থ দিচ্ছে না, বরং তার উল্টোটা ঘটছে। তাই আবেগ নয়, যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার এই প্রতিবেদন নিয়ে মতামত কি তা আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ইনফোটেইনমেন্টে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।